নবী বলতেছে শাবান এটা আমার মাস, ও রমাদানু শাহরু উম্মতি, এমন মাহে রমজানুল মুবারক এটা উম্মতের গুনার মাফির মাস। একটার সাথে একটার আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস, আল্লাহ সৃষ্টির সূচনা থেকে আল্লাহ 12টি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। তোর মধ্যে 4টি মাস অত্যন্ত বেশি ফজিলত এবং বরকত। কারণ অনেক সময় স্থানের কারণে, অনেক সময় স্থানের কারণে দোয়া কবুল হয়, অনেক সময় বিশেষ দিনের কারণে রাতের কারণেও দোয়া কবুল হয়। যেমন শবে কদরের রাত খাওয়াতে সেদিন দোয়া কবুল হয়। জুমার দিন হওয়াতে দোয়া কবুল হয়। জুমার রাত খাওয়াতে সবে জুমার মধ্যে দোয়া কবুল হয়। অনেক স্থানের কারণেও কি হয়, দোয়া কবুল হয়। যেমন মিলাদে মুস্তাফার পরে দোয়া কবুল হয়, কোরআনে আজিমের খতমের পরে দোয়া কবুল হয়, আল্লাহর ঘর খানে কাবার মিজাবে রহমতের কিনারায় দোয়া কবুল হয়, মুস্তালজিম যেখানে খানে কাবার যেটা ডোকা নালা আছে এখানে নিচে দোয়া কবুল হয়, খাতিমে কাবা এখানে দোয়া কবুল হয়, মতাফের স্থানে দোয়া কবুল হয়, হাজরা আসওয়াদের কিনারায় দোয়া কবুল হয়, রুকুনে এমিনের কিনারায় দোয়া কবুল হয়, মকামে ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়, মায়ে জমজমের কাছে দোয়া কবুল হয়, মতাফের মধ্যে দোয়া কবুল হয়, খাতিমে কাবা যেটা কাবার বংশংশ হিজার এখানে দোয়া কবুল হয়, রুকুনে এমিনি রুকুনে শামি এখানে দোয়া কবুল হয়, আরফাতের ময়দানে দোয়া কবুল হয়, মেনাতে দোয়া কবুল হয়। কারণ স্থানের কারণেও অনেক সময় কি হয়, দোয়া কবুল হয়, সময়ের কারণে অনেক সময় দোয়া কবুল হয়। ওলি আল্লাহর মাজারে পাকে দোয়া কবুল হয়, কারণ এখানে অবারিত রহমান নাজল হতে থাকে। ওখানে কি মাজারের কারণে, আল্লাহর ওলি আল্লাহর কারণে এখানে দোয়া কবুল হয়। সুবহান। তো আজকে এই মাহফিল এক তো শবে মেরাজের রাত, এক তো জুমার রাত, আর তো হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি একজন আল্লাহর পবিত্র উরুস মোবারক, পবিত্র মিলাদ মাহফিল, একজন আওলাদে রাসূলের আগমন, এত কিছু ঘিরে আমরা, আমার মনে হয় এখান থেকে আমরা মাহরুম, খালি হাত আমরা ফিরে যাব না। আলহামদুলিল্লাহ। তো একজন আমি সকলকে এই বরকত, রহমত, নিয়ামত, ফয়জান হাসিল করার জন্য আমরা অনেক সময় মাহফিলে দেখি যেখানে ওরস হয়, এখানে ওই মেলা যেখানে বসে ওইখানে মানুষ মানে আনাগোনা থাকে, মূল যেখানে রহমত যেখানে নাজিল হচ্ছে এখান থেকে আমরা অনেক সময় দূরে থাকি। নাউজুবিল্লাহ বলেন। এটা এমন একটা মাহফিল, যত আমরা মাহফিলের মধ্যে আল্লাহ যত জিকির করব, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বেশি পড়ব, এই গোটা পৃথিবীর যে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা আস্তে 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 পুরো মাহফিলকে তারা রহমত দিয়ে ডেকে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। যত আমরা সুবহানাল্লাহ বলবো তত দেখা যাবে এই গোটা আসমান ভর্তি, প্রথম আসমান ভর্তি এত খোলা জায়গাটা, মানে এটা সুবহানাল্লাহর ফয়েজ ও বরকতে গোটাটাই আপনার ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা হাদিস শরীফ আছে, কারণ আল্লাহর সাইয়াহীন কিছু ফেরেশতারা থাকে যারা জমিনের মধ্যে পরিভ্রমণ করে দায়িত্বের মধ্যে থাকে। তারা আল্লাহর জিকির কোথা হয়, দরুদ শরীফ কোথা পড়া হচ্ছে, তেলাওয়াত কোরআন কোথা করা হচ্ছে, মাহফিল কোথা হচ্ছে ইত্যাদি, এগুলো যেখানে যেখানে হয় এখান থেকে একটা গ্রান বাইর হয়, একটা সুগ্রান বাইর হয়। তখন ওই ফেরেশতারা মানে ওই জিকিরের আওয়াজ কোথা হচ্ছে, দরুদ শরীফের আওয়াজ কোথা হচ্ছে, ওই আওয়াজটা ধরে ধরে তারা জমিনের মধ্যে আসতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি আস্তে 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 তারা পুরো জমিনটাকে ঘিরে ফেলে, পুরো মাহফিলটাকে রহমত দিয়ে তারা পরিবেষ্টন করে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাহফিলকে রৌনক করার জন্য
আমরা বিভিন্ন পর্দার ব্যবস্থা করেছি, বিভিন্ন আমরা ইলেকট্রিসিটি বাতির ব্যবস্থা করেছি, বিভিন্ন ধরনের রকমারি আমরা বাতি, ঝলক বাতি আমরা ফিটিং করেছি, সুন্দর করেছি। কিন্তু তার চাইতে বড় সুন্দর হলো নবী মুস্তাফার এই মাহফিলকে দরুদ শরীফের মাধ্যমে সুন্দর করা। সুবহানাল্লাহ। যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। হে আমার উম্মতরা, বেশি বেশি দরুদ শরীফ পড়ে আমার ওই মজলিসটাকে, ওই মাহফিলকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ। এজন্য যেখানে জিকির হবে, যেখানে আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, নবীর আলোচনা হবে, ওলি আল্লাহদের যেখানে জিকির হয় ওইখানেও আল্লাহর নুরানি রহমত নাজেল হয়। ওই আওয়াজ ধরে ধরে, জিকিরের আওয়াজ ধরে ধরে আল্লাহর নুরানি রহমতের ফেরেশতাগুলো জমিনে আসতে থাকে। পুরো জমিনটাকে, মাহফিলটাকে তারা রহমতের চাদর দিয়ে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। মাহফিল শেষ হওয়ার পরে ওই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আজকে তোমরা জমিন থেকে আসতেছো, আমার বান্দাদের তাদের অবস্থা বর্ণনা করো, তারা কি করতেছে, তাদেরকে কোন অবস্থায় তোমরা পেয়েছো। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা তো জানে, আলিমুন বিজাতিস সুদূর। তারপরও দায়িত্বরত ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করবে, তোমরা তো জমিনে গিয়েছিলে তোমাদের দায়িত্ব পালন করার জন্য, যে তুমি জমিনের মধ্যে আমার বান্দাদেরকে কোন কোন অবস্থায় পেয়েছো, তারা কি করতেছে। আল্লাহর ওই নূরানি ফেরেশতারা, ওই সাইয়্যিন ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা, তারা আল্লাহর কাছে বলবে, বারি তাআলা, এমন কতগুলো বান্দা আমরা পেয়েছি যারা তোমার জিকির করতেছে, ওয়া ইউকাব্বিরুকা ওয়া ইউহাম্মিদুকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এমন কতগুলো মানুষকে আমরা পেয়েছি, এমন কিছু বান্দাদেরকে আমরা জমিনের মধ্যে পেয়েছি, তারা মাহফিলে বসে বসে আল্লাহ তোমার জিকির আজকার করতেছে, তোমার প্রশংসা করতেছে, তোমার বড়ত্ব বর্ণনা করতেছে, তুমি যে মহান, এটা তারা জমিনের মাধ্যমে বলতেছে, তারা জিকির করতেছে, তসবিহ পড়তেছে, তোমার প্রশংসা, তোমার তাহমিদ তামজিদ পড়তেছে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে তারা মাহফিল বসাইয়ে তারা এভাবে করে তোমার জিকিরের মাহফিল তারা করতেছে, তোমার নবীর মাহফিলের, তোমার নবীর মাহবুবের তারা দুরূদ শরীফ পড়তেছে, এরকম ভালো ভালো কাজগুলো করতেছে, আমরা দেখেছি। সুবহানাল্লাহ। এই মাহফিল যখন থেকে শুরু হয়েছে, অবারিত রহমত এখানে বর্ষণ হচ্ছে। এখন এটা স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নাই, এটা একটা রহমতের বাগানে পরিণত হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের আগমনের একটা ব্যবস্থা হয়ে গেছে। যেই মাত্র মাহফিলের ডাক দেওয়া হয়েছে, সেই মাত্র আল্লাহর নুরানি রহমতের ফেরেশতারা দলে দলে এখানে আসতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুই যাক, তোমরা তো বলছো, তুই তারা কি কখনো, ওই আমার বান্দারা কি কখনো জান্নাত দেখেছে? হতে পারে তারা তো জান্নাত দেখে নাই। আরে আমি তো জান্নাতের মধ্যে তাদের খেদমতের জন্য হুরে গেলমান লিখেছি, তাদের সেবার জন্য গেলমান রেখেছি, তাদের খেদমতের জন্য আমি হুর লিখেছি। যে হুরগুলো লম ইয়াতমিসহুন্না ওয়ালা জান, যাদেরকে কোনো জিন মানব জাতি কেউ স্পর্শ করেনি, এমন সুন্দর সুন্দর হুরগুলো তাদের খেদমত করবে। গেলমানগুলো তারা গ্লাস নিয়ে সুন্দর সুন্দর আপনার মায়ে তসনিমের পানি নিয়ে, বিভিন্ন খোঁজ ও কৌশলের পানি নিয়ে, শরবত নিয়ে জান্নাতীদের সেবা করবে। ওই হুর, ওই গেলমানগুলো তাদের জন্য বরাদ্দ রেখেছি, জান্নাত তাদের জন্য রেখেছি, তাদের জন্য নিয়ামত রেখেছি। তুই তারা কি ওই জান্নাত দেখেছে? পারি তাহলে তারা তো জান্নাত দেখা নেই।
কারণ জান্নাত এটা এমন একটা জিনিস যেটা আমরা লা উযুনুন সামিয়াত, আমরা কখনো এটা শুনিনি, আমরা কখনো দেখিনি, এবং ওয়ালা খাতারা ফি কলবে বাশারিন, কোন মানুষের হৃদয়ে কলবের মধ্যে ওই জান্নাতের ডিজাইন কিরকম হবে, মানে কামরা কিভাবে হবে, এটা আমাদের মনের কোন বিজ্ঞানীর, কোন আর্কিটেকচার, কোন আপনার ইঞ্জিনিয়ারের মাথায়ও কখনো আসেনি। এইরকম নিয়ামতগুলো এখানে বরাদ্দ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আজকে 20 পারা বুখারী শরীফের মধ্যে আমার নবী যে ওনার মেরাজে গিয়েছে, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ওখানে যেতে যেতে আমার নবী একটা মানে আপনার নদীর কাছে চলে গেলেন। এটা হলো কি দেখা যাচ্ছে, মানে জুবাবুন কুবাবুল লুয়ে মুজাওয়াফুন, মানে দেখা যাচ্ছে যেটাকে মণি মাণিক্যের থাম্বু দিয়ে, মানে ওই নহরের পাশে দুনো কিনারায় মানে মণি মাণিক্য দিয়ে মানে গুম্বিত বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কুবাবুল লুয়ে মুজাওয়াফ, এমন এমন সুন্দর সুন্দর গুম্বিতগুলো এই আপনার হৌজে কৌসারের দুই পারের মধ্যে মানে মণি মাণিক্য দিয়ে তৈরি, এবং ওই নহরটাকে, নহরের নিচে মিস্ক এবং ইয়াকুত মরমর পাথরের মানে নিচে তলানির মধ্যে। সুবহানাল্লাহ। এবং দুই পারের মধ্যে এমন এমন মানে আপনার গ্লাস রাখা হয়েছে, কানুজু কাআদাদিন নুজুমিস সামাই। সুবহানাল্লাহ। আসমানের যত তারকা আছে তার চাইতেও বেশি ওইখানে বিভিন্ন গ্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে নবীর উম্মতরা যেন ওখান থেকে হৌজ কৌসর খেতে পারেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, ইয়া আখি জিবরিল মা হাযা, ও জিবরিল, এত সুন্দর দেখলাম নহরের উভয় পার্শ্বের মধ্যে মণিমাণিক্যের বিভিন্ন থাবু দেখতেছি, গুম্বিত দেখতেছি, এত সুন্দর মণিমাণিক্য দিয়ে তৈরি। হদে এটা কি, নহরটা কি, এত সুন্দর নহর দেখতেছি, হদে এটাই হলো আপনার উম্মতকে দেওয়া হবে, এটাই হলো কৌসার, এটাই হলো হৌজে কৌসার, হৌজে যেটা আমার নবীকে দেওয়া হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, তো আমার বান্দারা যে জমিনে বসে বসে জিকির করতেছে, মাহফিল করতেছে, তো তারা তো জান্নাত দেখা নাই, জান্নাতের না জানে আমত দেখা নাই, হুর দেখা নাই, গেলমান দেখা নাই, জান্নাতের আলিশান বিল্ডিং গুলো দেখা নাই, স্বর্ণ তৈরি, স্বর্ণের ইটে দিয়ে তৈরি, মিষ্টি দিয়ে গাঁথনি করা হয়েছে, মরমর একর মানে লাগানো হয়েছে, ফিটিং করা হয়েছে, এই জন্য তো তারা দেখিনি। তারা যদি আমার ওই বান্দারা যদি এই সুন্দর জান্নাত আমি তার এই বান্দাদেরকে দান করব, যারা আমার কথা মেনেছে, আমার রসুলের কথা মেনেছে, আমার ফরজ মানে যথাযথ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করেছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করেছে, নবীর সুন্নত তরিকা মতে যারা চলেছে, মানে আল্লাহ বলতেছে আমার কথাও শুনেছে, আমার নবীর কথাও শুনেছে, তাদের জন্য এই বিশাল নিয়ামত আমি তাদেরকে তুলে দেব। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত তাদের জন্য রেখেছি। তারা যদি এটা দেখতো, জমিনের মধ্যে তারা এক মুহূর্তের জন্য আমার জিকির ছাড়া তারা কিছুই করতো না, দুনিয়াকে তারা লাথি মেরে দিত, দুনিয়াকে তারা উপেক্ষা করে, দুনিয়ার নাজ নিয়ামতকে তারা উপেক্ষা করে, তারা আমার জিকিরের দিকে তারা মানে শামিল হয়ে যেত। হে ফেরেশতারা, তারা তো এত নিয়ামত যে তাদের জন্য রেখেছি, এত নিয়ামত যে আমি তাদের জন্য রেখেছি, তারা তো এগুলো দেখে নাই। জান্নাতটা যদি তারা দেখতো তাহলে বোঝা যাচ্ছে তারা আরো বেশি আল্লাহ জিকিরের মধ্যে তারা লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, তারা কি চাচ্ছে? তারা জন্ম চাইতেছে জমিনে বসে বসে, ঠিক না? তো তারা কিসের থেকে মুক্তি চায়? বারিতানা, তারা জাহান্নামের আগুন থেকে তারা খালাসি মুক্তি পায়, মুক্তি চাচ্ছে না, যা চাচ্ছে
জাহান্নামের আগুন থেকে তারা পানা চাচ্ছে। আরে জাহান্নাম যে কি আপনার কঠিন শাস্তি, এটা যদি তারা দেখতো, তারা জানতো, তাহলে তারা আরো তো বেশি বেশি করে আমার ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ। তো তারা বাড়ি তাহলে এখানে তো অনেক মানুষ এমনও আছে, তারা কিন্তু মাহফিলের উদ্দেশ্য যায় নাই, তারা ও লাস্টে তবরুক দিবে, তবরুকের জন্য আসছে। অথবা তারা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তারা মাহফিল উদ্দেশ্য না, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এমনি, তারা এখানে শুনতেছে, মাহফিল উদ্দেশ্য না। এরকম কিছু মানুষ আমরা ওখানে মাহফিলে দেখেছি, মাহফিল উদ্দেশ্য না, এমনি বসে রয়েছে, কখন তবরুক দিবে, তবরুকের জন্য, অন্য মানুষ মাহফিল উদ্দেশ্য না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মাহফিলের মধ্যে যারা এসেছে আমি খোদা তাদেরকেও মাফ করে দিলাম, এবং মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করছে আশেপাশে এমনি দাঁড়ায় দাঁড়াইও শুনতেছে, মাহফিলে তারা আসলে আসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই মাহফিলের কারণে, ওই বৈঠকের কারণে আমি খোদাবন্দ কুদ্দুস মাহফিলে যারা এসেছে তাদেরকেও মাফ করে দিলাম। মাহফিল যারা শ্রবণ করতেছে, যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, অন্য মনস্ক হয়েও গাফেল হয়েও তাদেরকেও আমি মাফ করে দিলাম। তাহলে এখান থেকে আসলে, এখানে আসলে আমরা কোনো রহমত থেকে মাহরুম, বঞ্চিত আমরা হব না। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকে এই যে বললাম, অনেক কিছুর এখানে সওয়াবের অনেক কিছু আঙ্গিক, সওয়াবের অনেক কিছু বিষয় এখানে যোগ হয়ে গেছে। তো এই জন্য স্থানের কারণে, সময়ের কারণে, বিশেষ বিশেষ ফজিলতের কারণে অনেক সময় আমাদের দোয়াগুলো কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহান। আমাদেরকে আমরা কোনো বৃথা, আমরা মাহরুম, খালি হাতে আমরা ফেরত যাব না। সুবহানাল্লাহ। কারণ একটা ওলি আল্লাহর মাহফিল, এখানে একটা আওলাদ রাসূলের মাহফিল, একটা ওলির মাহফিলে আরেকজন আল্লাহর ওলির শুভাগমন হবে। সুবহানাল্লাহ। এখানে আমরা ব্যর্থ মনোরথ নিয়ে, আমরা বৃত, আমরা মাহরুম, খালি হাতে আমরা, আমাদের পরম বিশ্বাস, আমাদের ইমানের দাবি, আমরা খালি হাতে যাব না। সুবহানাল্লাহ। কারণ এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা মুসলিম শরীফেও আছে, মেশকাত শরীফেও আছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। কিছু কিছু সাহাবা ইকরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক মানুষের সাথে আমাদের মহব্বত আছে, কিন্তু ওই মানুষদেরকে তো আমরা ভালোবাসি, কিন্তু তাদেরকে আমরা, তাদের দেখা হচ্ছে না, তাদের সাক্ষাৎ পাচ্ছে না। ইন্না আহাব্বা কওমাম লাম ইয়ালহাক বিহিম ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষের সাথে আমাদের ভালোবাসা আছে, অনেক মানুষের সাথে আমাদের মহব্বত আছে, কিন্তু তাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে না, তাদের সাথে আমাদের দেখা নাই, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাদের সাথে আমাদের মোলাকাত নাই। এরকম কিছু মানুষ, এরকম কিছু সম্প্রদায়ের সাথে, এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে আমাদের ভালোবাসা আছে, মহব্বত আছে। যেমন আমরা গোসবাককে অত্যন্ত ভালোবাসি, বাসি কিনা, কিন্তু হুজুরের সাথে আমাদের কোনো রক্ত সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক আমাদের নাই, আছে নেই? এই মাসের মধ্যে খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা কলমা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা কোরআন শরীফ পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আজান পেয়েছি, যাদের মাধ্যমে নবীর খুশবু পেয়েছি, যাদের থেকে আমরা নবীর কথা শুনেছি, আরে নয়, যাদের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করেছি। সুবহানাল্লাহ। কোন মসজিদের মাধ্যমে, কোন মাদ্রাসার মাধ্যমে ইসলাম আসা নাই, ইসলাম এসেছে আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেমন খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি 6 রজব, ওরা এত বড় ভারতবর্ষের মধ্যে যে বক্তবিন্দুদের সাথে কিনে নিয়ে আসেন, বসে এখানে কোনো রাত্রি জাফরানোর কোনো জায়গা না, এটা আমাদের বসার জায়গা, অন্যত্র চলে যাও। নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা ঠিক আছে, তোমাদের উঠ বসার জায়গা, আমরা অন্য কিছু দেখিয়েছি, অন্য জায়গায় কোনো আশ্রয় পাই কিনা দেখি। তোমাদের উঠ বসার জায়গা পিত্তরাজের, ঠিক আছে আমরা অন্যত্র যাই, ঠিক আছে তোমাদের উটগুলো এখানে থাক। দেখা গেল খাজা শাহ রহমতুল্লাহ আলাইহির এই মানে মুখ নিঃসৃত বাণী, মুंह से जो बात निकलती है असर रखती है। খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি জবান দিয়ে যখন বের হয়ে গেছে, তোমাদের উট রাখার আস্তাবলখানা, তোমাদের উট ঠিকভাবে থাক, আমরা চলে যাই। দেখা গেল উটগুলোকে মানে আপনার আর তারা তুলতে পারছে না, রাখাল ভাইরা ওই উটগুলোকে আবার সকালে উঠাইতে পারছে না। হুজুরের কথা যেটা বলছে সেভাবে উটগুলো বসে রয়েছে। এই খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি সাথে কিছু বক্তবিন্দু নিয়ে বারাত বসে এসেছিল। এই খাজা শাহ রহমতুল্লাহর উসিলায় গোটা ভারতবর্ষের মধ্যে 90 লক্ষ প্রায় কোটির কাছাকাছি মানে আপনার ইসলামের কলমার মধ্যে আমার নবীর উম্মতের সাইমানার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে অনেক ফয়জ বরকত। তো এই জন্য আমরা খাজা শাহ রহমতুল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, করি কিনা? তো ওই রকম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইন্না আহাব্বা কওমান লাম ইয়ালহাক বিহিম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন এমন মানুষের সাথে আমাদের ভালোবাসা আছে, মহব্বত আছে, এমন এমন কওমের সাথে আমাদের ভালোবাসা আছে, কিন্তু তাদের সাক্ষাৎ পাইতেছি না, তাদের সাথে আমাদের মোলাকাত নাই, তাদের দেখা পাচ্ছি না। তো আমরা কি কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের দেখা হবে কি হবে না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, আলা মাআমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। তার সাথে কি হবে? হাসর হবে। জাতে আলা পাক है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है। जाते आला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है। आसरा पाए नूर तुमने जरा देख ले, नूरुन अला नूर, नूरुन अला नूर है। जात अला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या रसूल अल्लाह कहे, या रसूल अल्लाह कहे, हाथ के अंदर किया, सुनते ही पत्रिया इल्लल्लाह भूल उठा, नूरुन अला नूर, नूरुन अला नूर है। जात अला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है। मोजज़ा है इंतहा, रब ने उनको क्या था, काफिरों ने जब शक सदर के लिए आरोज़ क्या, एक इशारा से चंद टुकड़ा कर दिया, एक इशारे से चंद टुकड़ा कर दिया, नूरुन अला नूर, नूरुन अला नूर है। जात अला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है। अर्श फलक सैर की, रब से मुलाकातों की, अर्श फलक सैर की, रब से मुलाकातों की, नूर से नूर मिल गया है, नूर से नूर मिल गया है, वास्ता में परदानती, ये मिल मुहिब की तुमने जरा देख ले, नूरुन अला नूर, नूरुन अला नूर है।
ذات आला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर बशर में आया है मगर नूरुल अला सलातुन या तू जिंदा है वल्लाह तू जिंदा ही वल्लाह मेरे चश्मे आलम से सुरजाने वाले सलातुन या এজন্য এখানে বৃথা যাবেন আমাদের এই মাহফিল যে খাজা শাহ রহমাতুল্লাহ আলাইহি কি যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের হাসর খাজা শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে হবে সুবহানাল্লাহ আমরা গুনাহগার হতে পারি আমরা তো নিজেরাই মুসলিম গুনাহগার আমরা যদি সরকার গোসাদ দস্তগীরকে যদি ভালোবাসি দেয় কাল কিয়ামতের ময়দানে আমার গৌসে পাকের সাথে হাসর হবে আমরা যদি শাহ আমানতকে ভালোবাসি শাহ আমানতের মানে ময়দানে মাশারের মধ্যে আমরা শাহ আমানতের সাথে আমাদের হাসর হবে আমরা যদি গৌসে ভান্ডারী কিবলা কাবাকে হযরত কিবলাকে বাবা ভান্ডারীকে যদি ভালোবাসি আমাদের হাসর এই আপনার গৌসে ভান্ডারীর সাথে হবে আমরা যদি শহীদ বাবাকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে শহীদ বাবার সাথে আমাদের হাসর হবে আমরা যদি শ্রী কোটি কিবলা হুজুর কিবলাকে যদি ভালোবাসি আমাদের হাসর হুজুর কিবলার সাথে হবে আমাদের ভালোবাসা যদি শেরে বাংলা শাহ হুজুরের সাথে থাকে শেরে বাংলা শাহ হুজুরের সাথে আমাদের হাসর হবে আমরা শহীদ মানে বগদাদি শাহ হুজুরের সাথে আমাদের ভালোবাসা মহব্বত থাকে কামালউদ্দিন বগদাদির সাথে আমাদের হাসর হবে আমাদের ভালোবাসা যদি আপনার মানে আপনার শাহজাহান আউলিয়া রহমাতুল্লাহর সাথে থাকে হুজুর শাহজাহান আউলিয়ার সাথে আমাদের হাসর হবে এই আমিরুল আউলিয়া আমিরুল জামার সাথে যদি আমাদের ঈমানি মুহাব্বত আল্লাহর ওয়াস্তে ভালোবাসা থাকে হুজুরের সাথে আমাদের হাসর হবে এইভাবে শায়খুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ মাহবুব রহমাতুল্লাহ আলাইহির সাথে যদি আমাদের ভালোবাসা থাকে হুজুরের সাথে আমাদের হাসর হবে সৈয়দ আপনার শাহজালাল এমনি শাহফরা রহমাতুল্লাহ আলাইহি কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি চাশনিফি রহমাতুল্লাহ আলাইহি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গুলজার আলম রহমাতুল্লাহ আলাইহি 120 আউলিয়া কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি যেখানে আমরা বারংবার প্রতি বছর একবার দুইবার সফরের মধ্যে যাই তাদের সাথে যদি আমাদের ঈমানি ভালোবাসা যদি থাকে তাদের সাথে আমাদের হাসর হবে সুবহানাল্লাহ আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলি যেটা মিশকাত মুসলিমেও আছে যেমন একজন মানুষ রওনা হয়েছে একজন আল্লাহর ওলির সাথে একজন আল্লাহর বান্দার সাথে দেখা করার জন্য সে রওনা হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরানি ফেরেশতা তার সফরের মাঝখানে একজন আল্লাহর মানুষের সকালে মানুষের সুরত ধারণ করে মানব বেশে একজন ফেরেশতা জমিনের মধ্যে আসবে আসার পরে ওই মানুষটাকে জিজ্ঞেস করবে ভাই তুমি কোথায় যাচ্ছ আইনা তুরিদ আপনি কোথায় যাচ্ছেন আপনার রওনা কোথায় বলছে ভাই আমি তো যাচ্ছি ইন্না লি আখান আমার একজন ভাই আছে ফি হাদিল কোরিয়া ওই গ্রামের মধ্যে ওই মহল্লায় ও বস্তিতে আমার একজন ভাই আছে ওই ভাইটাকে আমি দেখা করতে যাচ্ছি সুবহানাল্লাহ এটা কিন্তু মানুষের সুরত ধারণ করে উনি একটা ফেরেশতা উনি জিজ্ঞেস করতেছে ওই আগুন ওই মানুষটাকে যিনি ঘর থেকে বের হয়েছে কোন দুনিয়াবি অন্য লা গায়রা ফি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় দুনিয়ার কোনো তার থেকে কিছু খরচ নেবেন এই উদ্দেশ্য নয় অথবা তার থেকে কোনো মকসুদ হাসিল করবে কোনো একটা কিছু তার থেকে নেবে এই ধরনের কোনো দুনিয়াবি কোনো মকসুদের জন্য সে বের হয় নাই তো এই ফেরেশতা মানুষের শুরুতে জিজ্ঞেস করতেছে এই আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ ইন্না লি আখান
ফি হাদিল কোরিয়া, এই মহল্লার মধ্যে ওই সামনে ওই বস্তি বাড়িতে ওই গ্রামে ওই মহল্লায় আমার একজন ভাই আছে, ওনাকে আমি দেখতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওনাকে আমি দেখতে যাচ্ছি। তো কি জন্য? কি ওনাকে তোমার আত্মীয় হবে না? তুই ওনা থেকে কোনো কর্জ নেওয়ার জন্য, কোনো টাকা পয়সা নেওয়ার জন্য, কোনো মকসদ হাসিল করার জন্য হবে না, কিছুর জন্য না। তো কিসের জন্য? হয়তো আমি যাচ্ছি, আমি ওনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, ওনাকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমি যাচ্ছি না, ওনাকে আমি অত্যন্ত আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন ঠিক আছে যাও, উনি তো যাচ্ছেন, উনি যে একজন ফেরেশতা, ওই মানুষ তো তুই জানে না, চিনে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এই যে আপনার আল্লাহর বান্দা হিসেবে, নেককার বান্দা হিসেবে, মাহবুব বান্দা হিসেবে আল্লাহর ওয়াস্তে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বলতেছে, ওই মানুষটাকে আমি ভালোবাসি, কারণ সে আমার বান্দাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতেছে, এই জন্য আমি তাকে ভালোবাসি, তাকে মহব্বত করি, তার গুনাহকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে হাদিস শরীফ থেকে আমরা, মেশকাতে মুসলিমের মধ্যে হাদিসটা আছে, তাইলে যদি আমরা কোনো আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহর ওয়াস্তে যদি কোনো ওলিকে ভালোবাসি, কোনো আলেমকে ভালোবাসি, কোনো নেককার মানুষকে ভালোবাসি, কোনো আপনার কোনো ব্যক্তিকে আমি অত্যন্ত আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তাইলে এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা ফিয়া। এরকম আমার জন্য, আমাকে পাওয়ার জন্য আমাকে যে ভালোবেসেছে, মহব্বত করেছে, আজকে তারা কোথায়, তারা কোথায়, এরকম জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যেন কিয়ামতের ময়দানে যে সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ বলবেন, আইনা সাইমুনা, আইনা সাইমুন, ওই রোজাদার ব্যক্তিরা কোথায়, তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা ডাক দিবেন, ওই রোজাদার মানুষগুলো তোমরা কোথায়, তোমরা কোথায়, তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? যারা রোজাদার তারাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। অন্য মানুষ যারা রোজা রাখে নাই, সময় পাওয়ার পরও, শক্তি থাকার পরও মানে রোজা রাখেন নাই, তারা দাঁড়াতে পারবেন না। কিন্তু ওই সব মানুষগুলো কিয়ামতের ময়দানে আইনা সাইমুন, আইনা সাইমুন ইয়াসুমুনা, ওই রোজাদার যারা রোজা রেখেছে তোমরা কোথায়, তারা ইয়াকুমুনা, দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যরা দাঁড়াতে পারবে না, যারা সত্যিকার রোজাদার তারাই দাঁড়াবে, তারাই দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ভিআইপি জান্নাতের গেট থাকবে, যেটার নাম হবে রাইয়ান। সুবহানাল্লাহ। যেমন হুজুরের জন্য আমরা কয়েকটা গেট এখানে স্থাপন করেছি সুন্দরের জন্য, ঠিক ওইভাবে বিভিন্ন জান্নাতের মধ্যেও গেট থাকবে, বিভিন্ন আপনার খুব সুন্দর সুন্দর গেট থাকবে। মানে রোজাদারের জন্য স্পেশাল একটা গেট থাকবে, রাইয়ান নামক একটা গেট থাকবে। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য কোনো মানুষ এই গেট দিয়ে যেতে, বেরোজাদার, রোজা রাখে নাই, এইরকম মানুষ এই গেট দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এরকম বিভিন্ন গেট থাকবে, নামাজের গেট থাকবে, সদকা খায়রাতের গেট থাকবে, এরকম বিভিন্ন ধরনের আপনার উন্নত মানের জান্নাতি গেটগুলো থাকবে। যে যে আমল করছে সে গেট দিয়ে কি করবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরেকটা জিনিস এভাবে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা ফিয়া, আমার ওয়াস্তে, আমার জন্য, আমাকে পাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবেসেছ, মহব্বত করেছ, তারা আজকে কোথায়, তাদেরকে আমি একটু দেখতে চাই। দেখা যাবে ওই রকম মানুষগুলো দাঁড়িয়ে যাবে এই হাসরের ময়দানে। আজকে কোনো ছায়া নাই, কাউকে কোনো ছায়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদেরকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে সনাস্থাপিত করবেন, তাদেরকে বৈঠক দিবেন, আরশের ছায়ার মধ্যে তাদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে বাসি, ঠিক কিনা? এটা বৃথা যাবে না, এটা বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, এই ধরনের মানুষগুলো কোথায়? আজকে যে কোনো আরশের ছায়া নাই,
আরশের ছায়া ছাড়া আর কোনো যে ছায়া নাই, ওইসব মানুষকে আজকে আমি ছায়া দেবো। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল আমাদের বিতে যাবে না, যাবে নাকি? বিতে যাবে না। আমাদের এই মাহফিল বিভিন্ন কারণে করুণে আজকে অনেক কিছু ইন্তজাম, যে মানুষকে খাওয়ানো দাওয়ানো। উরুস মানে মানুষকে খাওয়ানো, এটা মানুষকে খাবার, এটা আমার তো আম, মানুষকে খাওয়ানো, এটা আল্লাহ অত্যন্ত পছন্দ করে। উরুস এই জন্য অত্যন্ত ভালো। উরুস অত্যন্ত কি ভালো, সুন্দর। কারণ তো আমরা অসুন্দর করে ফেলছি বিভিন্ন ভাবে, আমরা এটাকে অসুন্দর করে ফেলছি। আসলে না হলে এটা একটা ধর্মীয় সুন্দর একটা অনুষ্ঠান যে উরুস। কারণ উরুসটা মানে কিরকম, মানে উরুস মানে হলো যে আল্লাহর ওলির উরুস করতে যাচ্ছি, তিনি রিয়াজত করতে করতে, ইবাদত করতে করতে, দিনও রোজা, রাতিও মানে সারা রাত ইবাদত, সেই বিভিন্ন রিয়াজত করতে করতে, অনেক কষ্ট করতে করতে একটু সময়ও পাই নাই, কঠিন সময় তার গুজরণ করছে, দিন রাত আল্লাহর রিয়াজতে পুরো সময়টা চলে গেছে। তো যেই দিন সেই দিনের থেকে চলে যাচ্ছেন, সেদিন আল্লাহর মোলাকাত হয়। সুবহানাল্লাহ। এটাকে উরুস বলা হয়। এটাকে কি বলা হয়? মানে যেমন এই যে আপনার মানুষ যখন কবরে পৌঁছে যাবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা যখন বলবে, তখন সব উত্তর যখন ওই বান্দায় দিতে পারবেন, ফেরেশতা বলবেন নাম কানাউমাতিল উরস, তোমরা দুলহা দুলহন, হে ব্যক্তি দুলহা দুলহন যেভাবে ঘুম গিয়েছ বাসর রাতের মধ্যে, এভাবে আজকে ঘুম যাও। সুবহানাল্লাহ। ওইখান থেকে উরুস শব্দটা আনা হয়েছে। উরুস শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে, কারণ ওই আল্লাহর ওই মাহবুব বান্দা, আল্লাহর ওই প্রিয় বান্দা, আল্লাহর ওই নেককার বান্দা, যিনি দিনের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে 50-60 বছর হায়াতের জিন্দেগির মধ্যে একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য আল্লাহ জিকির থেকে যিনি মুক্ত নয়, আল্লাহ জিকির থেকে এক মুহূর্তের জন্য খালি নয়। সুবহানাল্লাহ বলেন না? ইনি তো ওলি। উনি কি ওলি? ইবনে আব্বাস থেকে হাদিস রাওয়ায়াত, ওলি কারা? ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর ইয়াদ চলে আসবে, এরা হলো ওলি। ওলি কারা? কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ওলি কারা এটাও বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দিনে রাতে আল্লাহর ইবাদত করে, তারা তো ওলি। অথবা অন্য আয়াতের মধ্যে বলছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। যারা মুত্তাকি তারাই ওলি, যারা মুত্তাকি তারাই ওলি। তো এই জন্য যারা মুত্তাকি তারাই ওলি। সুবহানাল্লাহ বলেন। সালাতুন बना दो मैं रसने को मदीना, निकालो बरगो से सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। तो ओलिमानी जाके देखले কি হয়ে যায়, ইয়াতে এসে যায় ইনি ওলি। ইনি কি? তো আমি উরুস কাকে বলে এটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর ওলি যিনি দিন রাত ইবাদত করতে করতে সে এমন রিয়াজত করছে, এমন মুজাহাদা করেছে যে একটি সময়, একটি মুহূর্ত মানুষ করতে পারে নাই, আল্লাহর জন্য সব কুরবানি করে দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তো ওই মানুষ যখন ইন্তেকাল করেন, ওই দিনটা, এই দিনটাই তো আমরা উরুসটা করি। ওই দিনটা কি করি আমরা? উরুস মানাই। কারণ উনিও আল্লাহর রহমত সেদিন পেয়েছে, আল্লাহর মোলাকাত পেয়েছে, আল্লাহর রহমত সেদিন সে পেয়েছে। তো আমরা সেই দিনটাকে দাহ্য করে ওই দিনটাকে আমরা উরুস মানাই, যেন উনি যেমন আল্লাহর সাথে মিলিত হয়ে মোলাকাত পেয়ে উনি আল্লাহর রহমত পেয়েছেন, আমরাও যেন সেই দিন রহমতটা পাই। সুবহানাল্লাহ। ঠিক কিনা? যেমন আমরা শাহ আমানতের মাজারে যাই, যাওয়ার আগে আমরা কি করি? কিছু টুকটাক নজরে নিয়ে মানুষ ফকির মিসকিন গরিবকে আমরা দিই।
শাহ আমানত বাজুর উসিলায় উলো দিই, শাহ আমানত বাজুর পক্ষ হয়ে আমরা কিছু দান দক্ষিণা নজর নেয়াজ আগে দান করি, দি কিনা? তখন হুজুর এখান থেকে, হুজুর তো এখানে জিন্দে শাহ আমানত বাজে, ঠিক কিনা? উনি ওইটা আমাদেরকে দেখতেছে, উনি আমাদেরকে কি করতেছে? দেখতেছে। তখন হুজুর অত্যন্ত খুশি হয়ে যাবে, যাবে কিনা? তখন হুজুর আমাদের জন্য ওই কবরের মধ্যে আমরা যখন ওনার উসরে নিয়ে দোয়া করব, দেখবে আমাদের হাজত, আমাদের নিয়ত ফরিয়াদ দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটাই তো সিস্টেম। তো উরুস মানে কি? উরুস মানে কিছু নজরে নেয়াজের মাধ্যমে আমরা মানুষকে খাওয়াবো, ও খাওয়ার মধ্যে মানে দুনিয়ার মানুষ আমরাও খুশি হব, ওই যার মাজারওয়ালা খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উরুস। এটাকে বলা হয় কি? উরস। এটাকে বলা হয় কি? এখানে যেন অন্য কোনো যেন গুণের কোনো মাত্রা, গুণের কোনো মানে সংস্রব যেন এই উরুসের মধ্যে যেন না আসতে পারে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কি না? আমরা উরুস করবো, ঠিক আছে। এই যে উরুস, এটা একটা মুস্তাহাব জিনিস, ভালো, এটা ইবাদত। এটা কি? এটা ইবাদত। তো ইবাদতটাকে ইবাদতের মতো করতে হবে, ঠিক কি না? সেখানে একটা যেন গুণ এখানে যেন জড়িত না হয়। সুবহানাল্লাহ বলেন না? যেমন খাজা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন আল্লাহর ওলি গেলেন, যাওয়ার পরে ওনার বিবি বলছে, তুমি তো খাজা শাহ দরবারে যাচ্ছ, তুমি আমার পক্ষ থেকে কিছু দেড়হাম নিয়ে যাও, কিছু রুপিয়া নিয়ে যাও, এখানে হুজুর এখানে দিবেন, নজরে নিয়ে আস। তো দেখা গেল হুজুর যিনি গেছেন আবুল আলা রহমতুল্লাহ আলাই, উনি একজন আল্লাহর ওলি, অনেক জিয়ারত শিয়ারত করলেন। জিয়ারত করার পরে এখানে খাজা শাহ রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, তুমি জিয়ারত করলে ঠিক আছে, তো তোমার বিবিও কিছু নজরে নিয়াজ দিয়েছে, এগুলো তো তুমি এখনো দাও নাই। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝা যাচ্ছে? হয়তো তোমার বিবি সাহেব, তোমার আহলিয়া পরিবার যে কিছু নজরে নিয়াজ দিয়েছে, উনি একটু মান্নাত করেছে যেন আগামী বাচ্চাটা যেন একটা বাচ্চা যেন হয়, এই যে একটা নজরে নিয়াজ করেছে, এখানে দেওয়ার জন্য তোমাকে কিছু হাদিয়া মানে ওনার হাতে দিয়েছে, তো তুমি সবকিছু দিয়েছো, তো ওইটা তো এখনো দাও নাই, নজরে নিয়াজটা এখনো কি করো নাই, পেশ করো নাই। সুবহানাল্লাহ বলেন না? ওলি হইত পারকিনা ওয়া পারকিনা খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি, যে খাজা শাহ রহমতুল্লাহ আলাইহি মায়ের শেকেমের মধ্যে যখন আসছিল, তখনও মানে ওই মা ওনার পেটের মধ্যে যে জিকির করতেছে, জিকির গুলো মা শুনতো। সুবহানাল্লাহ। এই জন্য ওলি হওয়ার জন্য মা নেককার হতে হবে। কি হতে হবে? মা নেককার হতে হবে, বাপ নেককার হতে হবে। যেন খাজা শাহ রহমতুল্লাহ দেখেন, উনি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, কিন্তু খাজা শাহ রহমতুল্লাহ যে 4 মাস 10 দিনের পরে এখানে রু চলে আসে, মা বলতে পারে বাচ্চা যে জীবিত আছে, এটা লড়তেছে, উনি মা জানে। কিন্তু খাজা শাহ রহমতুল্লাহ মা যখন ওই খাজা শাহ পেটের মধ্যে ছিলেন, দেখা যাচ্ছে খাজা শাহ রহমতুল্লাহ ওইখানে যে জিকির করতেছে, জিকিরের আওয়াজ মা জান শুনতেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শহীদের হযরত খাজা শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস উপলক্ষে। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি এখনো জমিনের মধ্যে আসে নাই। মা জান তাহাজ্জুদ পড়ে, যিনি ওলি হবেন, যিনি যার বংশ দিয়ে ওলি আসবে, ওনার মাও অনেক নেককার। দেখা যাচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এখনো জমিনের মধ্যে আসে নাই। মা জান যখন রাতের নিশিবিশে যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করতেন, ফরিয়াদ জানাতেন, দেখা যাচ্ছে মা জানার হাতের সাথে সাথে মা জান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর দুটো ছোট ছোট নন্নি ছোট বাচ্চার দুটো ছোট হাত মা জানার হাতের সাথে দেখা যাচ্ছে। আরে মা জান যে দোয়াগুলো করতেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আনফাজুল আরবিন কিতাবের মধ্যে লিখতেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এখনো মা জানের সেখান থেকে আসে নাই। মা জান তাহাজ্জুদ করে দোয়া করতেছে, মা জানের সাথে সাথে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাত তুলে দিয়েছে। কেমন ওলি এগুলো?
কেমন মাজান তাহাজ্জুদ করতেছে, আল্লাহর কাছে রাতের হিসেবে দোয়া করতেছে, আর মাজানের পেটের মধ্যে শাহ ওলি আল্লাহ দেহলভী এরকম হাত তুলে ছোট ছোট হাতগুলো দেখা যাচ্ছে, মার সাথে আমিন বলতেছে সুবহানাল্লাহ। আরো ঘটনা রয়েছে, শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো এই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমাদের ঘরে বিভিন্ন ভিক্ষুক ফকির আসে না, আসে তো, আসে কি না? একদম ভিক্ষুক এসেছে, মানে দুপুরে খাবার জন্য কিছু রুটি वगैरह তৈরি করছে ঘরের মধ্যে। তো ও ভিক্ষুক এসে যখন রুটি চাইলেন, কি চাইলেন? রুটি চাইলেন, তখন মানে ওনার আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ওনাকে একটা রুটি দিলেন। তো রুটি দিয়ে উনি চলে যাচ্ছে, কিন্তু শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বলতেছে, এখনো জমিন আসে নাই, মাজানের পেটের মধ্যে সেখানের মধ্যে আব্বাজানকে বলতেছে একটা রুটি দিলে হবে না, ওনাকে আরেকটা রুটি দাও। সুবহানাল্লাহ বলো। ওই ভিক্ষুক চলে যাচ্ছে, ওই ভিক্ষুককে আবার ডাকো, আরেকটা রুটি দাও। সুবহানাল্লাহ বলেন না। ওনাকে ডাকলেন, আরেকটা রুটি দিলেন, চলে গেল। চলে যাওয়ার পরে হতে বাদ বাকি রুটি যতগুলো আছে সবগুলো ওই ভিক্ষুককে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু হুজুর শাহ ওলি আল্লাহ দেহলভী এখনো আসে নাই মার পেটের মধ্যে। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে ওনার বাপকে বলতেছে, আজকের জন্য আমাদের ঘরে খাওয়ার জন্য যে রুটি वगैरह তৈরি হয়েছে সবগুলো ওই ভিক্ষুককে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহরা কি নবীরা নবী হিসেবে জিন্দা, ওলিরা ওলি হিসেবে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ বলেন না। আউলিয়া মরতে नहीं, আউলিয়া মরতে नहीं, अपना मुरीदा छोड़कर, आउलिया मरते नहीं, अपना मुरीदा छोड़कर, सलातुनिया যেমন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, মানে কত বড় মহান আল্লাহর ওলি বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। তো ওনার এই শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোন সফর থেকে আসতেছে, তো আসার পথে এই হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার পেয়েছে। সবাই বলে সবাই আমরা একটু একটা জিয়ারত করি। সুবহানাল্লাহ। আমরা মাজার জিয়ারত করি না, এরকম করি কি না? হ্যাঁ করি। তো আমরা এরকম জিয়ারত করতে গিয়ে দেখা গেল দীর্ঘ সময়, অনেক সময় দেরি হয়ে যাচ্ছে। যারা সফর সঙ্গী আছে, হুজুর আরে তো দূর থেকে সফর করে আসতেছে, আর এই মাজার থেকে হুজুর যাইতেছে না, অনেক দেরি করে ফেলতেছে। বক্তরা হুজুরের সাথে যারা আছে তারা তো এটা বুঝতেছেন, এখানে বেশি দেরি করে ফেলতেছে, সফর আমাদের অনেক দূরে বাড়ি, সেখানে যেতে হবে, এটা দীর্ঘ সময় এখানে যদি সময়টা ফেলে দিই তো আমরা বাড়িতে কখন যাবো, এখানে তো অনেক রাত হয়ে যাচ্ছে। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সবার সঙ্গীরা বিরক্ত বোধ করতেছে, মানে সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা মঞ্জিল অনেক দেরি, অনেক দূরে রয়েছে, কখন যাব বাড়িতে, এখানে দেরি করছে কেন? তো এখানে তো হিকমত আছে, এখানে কি আছে? হিকমত আছে। কারণ সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলতেছে, তুমি তো সফর থেকে আসতেছ, এখানে তো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, বড় কষ্ট পাইতেছ সবাইকে নিয়ে, তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে কিছু খানা আসবে। কি আসবে? খানা আসবে। তো সবাইকে একটু যেন মেহমানদারি হয়। সুবহানাল্লাহ বলো। ওলি ওলি কি মরে গেছে নাকি? জিন্দেগি না, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম से सुब जाने वाले, सलातुनिया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुब जाने वाले, सलातुनिया বলতেছে অনেক রাত হয়ে গেছে, দেখা গেলে একজন মহিলা মাজান অনেক খানা ফিনে নিয়ে আপনার একবারে দেশি কুড়ো টুড়ো দিয়ে অনেক
ভালো মানের খানা তৈরি করে হুজুরের মাজারের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তো মুসাফির যারা বলতেছে তো ঠিক আছে ঠিক আছে, এই আসলে তো ওখানে খবরওয়ালা বলতেছে একটু অপেক্ষা করো, কারণ একজন মেহমান কিছু খাবার টাবার নিয়ে আসতেছে, তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ। তো বলতেছে ও মহিলা মাজান, এত রাতে এই খাবারগুলো কোত্থেকে নিয়ে আসলে? হয়তো আমি একটু মান্নাত করেছিলাম যে আমার স্বামী সফরের মধ্যে ছিল, সফর থেকে যখন উনি সুস্থভাবে যখন ফিরে আসবে, আমি বাবাজান কাবলার এখানে কিছু খানা পিনা এখানে ফকির দরবেশ তাদেরকে খাওয়াবো, এই নিয়ে আমি এসেছি। সুবহানাল্লাহ। আর হুজুর এখান থেকে বলতেছে মাজারওয়ালা, উনি বলতেছে মাজারওয়ালা বলতেছে একটু অপেক্ষা করো, বা সাত দূরের মধ্যে দিলবি এই মধ্যে মানুষ একটু অপেক্ষা করো, কারণ অনেক সব দূর থেকে আসতেছো, কিছু মেহমানদারি করতে হবে তো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘটনাগুলো বললে, গোসো পাকের ঘটনা বললে কৌমিরা ওয়াহাবিরা এটা মানতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন না। তাদের কিতাবের একটা ঘটনা, রশিদ আহমদ গঙ্গুহি, রশিদ আহমদ কি গঙ্গুহি, তার একজন মুরিদ মারা গিয়েছে, তার একজন কি মুরিদ মারা গিয়েছে। মারা যাওয়ার পর উনি শিয়েছিল, যিনি সাহাবাকে গালি দিতেন, নবীকে গালি দিতেন, নবীকে মানতো না, সাহাবাকে মানতো না। নাউজুবিল্লাহ বলেন না। এরকম একজন শিয়াপন্থী মানুষ রশিদ আহমদ গঙ্গুহির মুরিদান একদিন খবরের মধ্যে দেখলেন, খবরের মধ্যে দেখতেছে, তাদের কিতাব থেকে বলতেছে, এটা তাদের কিতাবের মধ্যে এই ঘটনা আছে। রশিদ আহমদ গাঙ্গুহি মানে কারামত বয়ান করতেছে যে, দেখুন খবরের মধ্যে দেখলেন ওনাকে দেখা যাচ্ছে খবরের মধ্যে আযাব, বিভিন্ন আযাবের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আযাবের মধ্যে আছে। তো রশিদ আহমদ গঙ্গুহি কি করলেন, ওনাকে যেটুক পারলেন ওনাকে ধরলেন, এভাবে যেখানে যেখানে ধরলেন ওখানে মানে আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। মানে রশিদ আহমদ গঙ্গুহি সকাল যখন হয়েছে তখন এই কথা মানুষকে বলে দিলেন। তাহলে রশিদ আহমদ গঙ্গুহি মানে উনি আছে জমিনের মধ্যে, আর মুরিদান হলো আখিরাতের মধ্যে খবরে। উনি দুনিয়ার থাকা অবস্থায় তার মুরিদানকে খবরের মধ্যে যে আযাব হচ্ছে, ওখান থেকে তিনি মানে যেখানে যেখানে ধরছে সেখানে আযাব মানে আগুন নিভে গেছে। তো রশিদ আহমদ গঙ্গুহি যদি পারে, আর গোসবাকে পারবে কি পারবে না? তোমাদের ওলি যদি পারে, জমিনে থাকা অবস্থায় যদি খবরের মধ্যে যে আযাব হচ্ছে এটাকে যদি রেহাই করতে পারে, তো আমার নবী পারবে না? আমার গোসবাকে পারবে না? শাহ আমানত পারবে না? গৌস ভান্ডারী পারবে কি না পারবে? ওই তাদের ওলি আল্লাহর ব্যাপারে ঠিক আছে, আমরা যখন আমাদের ওলি আল্লাহর কথা বলবো তখন এটা শিরিক বেদাত। নাউজুবিল্লাহ। আমাদের কোন ঘটনা এরকম বললে তারা এটা বিশ্বাসও করবে না, এটা বেদাত বলবে। কিন্তু তাদের আরওয়াহে সালাসা কিতাব, এগুলোর মধ্যে দেখবেন তাদের ফির মুর্শিদের যে বয়ানগুলো এখানে রেখেছে। কিন্তু আমার গোসবাকের কথা বললে এটা শিরিক হয়ে যায়, এটা বেদাত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তো তোমাদেরটা বেদাত হয় না, শিরিক হয় না? নাউজুবিল্লাহ বলেন না। তো এই জন্য আমার কথার একটা এখনো ভূমিকাটা বলেছি। যাই হোক, আমি একটা আয়াত পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মেরাজ রাতে নবী মুস্তাফাকে আল্লাহ মানে আপনার উম্মাহানির ঘর থেকে অথবা হিজর হাতিমে কাবা থেকে আমার নবীকে আল্লাহ মেরাজের দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছে কে? আল্লাহ নিয়ে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছে? যে না নবী হতে আয় যে দিন হই না আসরা। আসরা মানে রাতের ভ্রমণ। আসরা মানে কি? এবং পুরো রাত না, লাইলান রাতের কিয়াদ অংশে। লাইলান যখন না করা হয়েছে, তনবিন হয়েছে, পুরো রাত মুরাদ নয়, মানে রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ তার প্রিয় বান্দাকে বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, বেরসুলিহি বলে নাই, বেরুহি বলে নাই, আব্দ শব্দ বলেছে, রু এবং জিসিমকে আব্দ বলে। সুবহানাল্লাহ বলেন না। যখন জমিন থেকে আল্লাহর নবী যাচ্ছেন তখন আব্দিয়তের শান নিয়ে যাচ্ছেন, আর যখন নবীরা আল্লাহর থেকে আসেন তখন রসুলিয়ত নবুয়তের শান নিয়ে জমিনে আসে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর প্যারা মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি বলেছে, বেনবিহি বলে নাই,
বেরুহিও বলে নাই, বেরসুরিহি বলে নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে রাতে রাতে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা যদি আপনার গোড়া বা ওঠের মধ্যে যদি সরে সরে যদি যাওয়া হয় 1 মাস সময় লাগবে, লাগবে কিনা? কিন্তু আমার নবী যেতে যে বোরাকটা আল্লাহ নবীর জন্য পাঠাইছেন, এটা এমন নূরি বাহন যে বাহনের মানে এক এক পলকে এক একটা মকাম তাই করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। যদি সুলাইমান আলাইহিস ইসলামের দরবারের একজন ওলি আসেফ বিন বরখিয়া, এবার নাম কি? আসেফ বিন বরখিয়া। তো কোথায়? সাবা শহরের মধ্যে। কি সাবা শহরের মধ্যে? বিলকিসের তখ্ত, ওনার রাজপ্রাসাদ, ওনার বড় চেয়ার যেটা বসে এটারই। কেমন? তো আসেফ বিন বরখিয়া মানে ওই সুলাইমান আলাইহিস ইসলামের দরবারে একটা বৈঠক চলতেছে। কি চলতেছে? বলছে তো এই সুলাইমান আলাইহিস ইসলাম বলতেছে এই যে আপনার সাবা শহর থেকে বিলকিসের ওই মানে এই তক্তিটা কে নিয়ে আসতে পারবে? তো একজন জিন বলতেছে হুজুর আপনার এই বৈঠক শেষ হওয়ার আগে আগে আমি নিয়ে আসতে পারবো। হয়তো না, এটা তো অনেক দেরি হয়ে যাবে। আরো কম সময়ে কে পারবে? সুবহানাল্লাহ বলেন না। একজন ইফরিতু মিনাল জিন, একজন সার্কাস জিন বলতেছে হুজুর ওই সাবা শহর তো অনেক দূরে, আমি মানে এই বৈঠক শেষ হওয়ার আগে আগে আমি নিয়ে আসতে পারবো। হুজুর বলতেছে তাও দেরি হয়ে যাবে, এটা এভাবে হলে হবে না। একজন আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, আসেফ বিন বরখিয়া, হুজুর আমি চোখের ফলক মারতে না মারতে, চোখ খুলতে না খুলতে আমি ওই সাবা শহর থেকে ওই আপনার বিলকিসের তক্তি নিয়ে আসতে পারবো। সুবহান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ফেনী থেকে আগত আমাদের এই সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন আল্লামা হাসনাইন আহমদ আল কাদেরী মুদাজ্জিলুল আলী। তিনি অনেক কষ্ট করে আজকে বৃহস্পতিবার বিভিন্ন রাস্তা খুব মানে আপনার জ্যাম থাকে, তো অনেক কষ্ট করে উনি আমাদের মাঝে তশরিফ নিয়ে আসছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত রাখুন, সবাই বলে আমিন। ওনার এলেমের মধ্যে বরকত রাখুন, আমিন। তো আমি মুক্তসর একটি আপনাদের সামনে যখন মেরাজের উপলক্ষে আয়াতটা পড়েছি, এটার আমি সার করবার কিছু আলোচনা করে আমি শেষ করে দিয়ে যাচ্ছি। দেখেন, যদি আসেফ বিন বরখিয়া যদি এক চোখের ফলক মারতে না মারতে যদি সাবা শহর থেকে ফিলিস্তিনের মধ্যে যদি ওই বিলকিসের তক্তি নিয়ে আসতে পারে, আর ওই আমার নবীর যে বোরাক এটা মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডে মানে আপনার 7 আসমান পর্যন্ত চলে যেতে পারবে কি পারবে না? পারবে বলেন না? ওটা এমন এক শক্তি আছে কি না? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বোরাক পাঠিয়ে নবীর ইজ্জতের শানের জন্য, আমার নবীর যেভাবে শান হয় এভাবে বোরাক পাঠিয়ে আল্লাহ চাইলে তো এমনি নিয়ে যেতে পারেন। যেমন ঈসা নবীকে এমনি নিয়ে গেছেন, যেমন ইদ্রিস নবী আলাইহিস সালাম 4th আসমান আছে এমনি নিয়ে গেছেন। কিন্তু নবীর জন্য স্পেশাল বোরাক পাঠিয়ে আমার নবীর শানের জন্য স্পেশাল বোরাক পাঠিয়ে দিয়েছেন নূরি বাহন। সুবহানাল্লাহ। পাঠিয়েছে কিনা? নবী বলছে উতিতু বেদাব্বাতিন দুনাল বাগালি ফওকাল হিমার, মানে আপনার গাধার চাইতে একটু বড় এবং খচ্চর চাইতে একটু ছোট, এরকম একটা নূরি বাহন এটা আমার জন্য পাঠানো হয়েছে। এবং রাকিবতু আল বোরাকা, আমি বোরাকার মধ্যে চড়লাম, আরোহণ করলাম। তাহলে কোনো কোনো মানে যানবাহনে চড়ে না। যখন যেখানে রুর প্রশ্ন চলে আসবে, এখানে বাহনের কোনো প্রয়োজন হবে না। হবে? রুর জন্য কি কোনো বাহন লাগে? বাহন কোথা লাগে? যেখানে রুও থাকবে, জিসিমও থাকবে, শরীর থাকবে, এখানে বাহন লাগবে। সুবহানাল্লাহ। তো অনেক ভাইরা অনেকে নবীর মেরাজটাকে মানতে চায় না, নাউজুবিল্লাহ বলেন না। তারা বলতেছে এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে। তো স্বপ্নের মাধ্যমে হলে বোরাকের কি দরকার ছিল? এবং আসরা বিআবদিহি বলার কোনো দরকার ছিল না, নাউজুবিল্লাহ বলেন না। কারণ আব্দ শব্দ বলা হয়, এখানে রুও থাকবে, জিসিমও থাকবে, এজন্যই তো বোরাক পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আল্লাহ এভাবে করে আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। কয়বার? আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, এবং বিভিন্ন সাবধান মদ্দেস দেলিব রহমতুল্লাহ আলাই, অনেক আমাদের বড় বড় আলেমরা তারা বলেছে আমার নবীর মেরাজ হচ্ছে 34 বার। সুবহানাল্লাহ। কিন্তু মানে 33 বার হয়েছে রুহানি ভাবে, মাররাতান ওয়াহাদান বেজসদিহি ওয়া বিরূহি। সুবহানাল্লাহ। একবারেই হয়েছে শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে, মানে শরীর এবং রূহর মাধ্যমে। সুবহানাল্লাহ। এভাবে করে আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে আমার নবী চলে গেলেন। সুবহানাল্লাহ। এখানে সমস্ত নবীরা যেখানে, আমাদের সমস্ত নবীরা যেখানে, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটি জিনিস এখানে আকীদার বিষয় চলে আসছে, মানে নবীরা যে সময় চাইবে সেখানে তারা যেতে পারে কিনা? বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত হয়েছে কিনা? অথচ বাইতুল মুকাদ্দাসে মানে আমার নবীর পৌঁছার আগে দেখা গেল ওহুয়া ইউসাল্লি কাইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে কবরের মধ্যে। কে? মুসা নবী আলাইহিস সালাম। কিন্তু আবার এখানে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল মসজিদে আকসায়, মুসা নবী এখানে উপস্থিত হয়েছে। ঠিক কিনা? তাহলে বুঝা যাচ্ছে সমস্ত নবীরা মানে তাদেরকে আল্লাহ এমন শক্তি দান করেছেন, তারা নবীর পাওয়ারে মানে যেখানে চাইবেন সেখানেই চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। গেয়েছে কিনা? সক্ষম হয়েছে কিনা? বাইতুল মুকাদ্দাসে আমার নবী তাদেরকে নিয়ে নামাজ পড়াইছেন কিনা? পড়াইছে না? এজন্য তো আলা হযরত চমৎকার বাবা বলেছেন, কি বলছে? সালাতুন ইয়া আমার নবী যে আউয়াল, আমার নবী যে আখির, আমার নবী সৃষ্টির দিক দিয়ে আউয়াল নবী, আমার নবী আপনার সুপারিশের দিক দিয়ে আউয়াল, এবং আমার নবী আশার দিক দিয়ে সবার শেষে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আল্লাহর প্যারা মাহবুব, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী, ইমামুর রাসূল নবী, সেদিন সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আবার এদিকে নামাজ শেষ করে দেখা গেছে এই সমস্ত বিভিন্ন নবীরা, আবার আদম নবী আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা হয়েছে কিনা? আবার ওইদিকে দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। চতুর্থ আসমানে হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আপনার পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তো এখানে দেখা রুর সাথে দেখা হয় নাই, সরাসরি নবীদের সাথে সালাম কালাম হয়েছে। আমার নবীকে মারহাবান মারহাবান বিল আখি ওয়া বিন নবী সালেহ, এভাবে করে আমার নবীকে সালাম পেশ করছেন। সুবহানাল্লাহ বলেন। মারহাবান বিল আখি, মারহাবান বিন নবী সালেহ বলে এভাবে সমস্ত নবীরা সম্ভাষণ অভিবাদন জানাইছেন কিনা? তাহলে নবীরা দেখা গেল জমিনও আবার আসমানেও। আমার এটা তো আজকে 15 পারার মধ্যে এই কিছুক্ষণ আগে একটা বুখারী শরীফ দাওয়াত ছিল, ওখানে আমার পাশে যিনি ছিলেন উনি 15 পারা পড়ছে, আমি 20 পারা পড়ছিলাম। তো উনি 15 পারার মধ্যে বাবু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেরাজের মানে সব কিছু বর্ণনা বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 15 পারার মধ্যে বর্ণনা করেছেন। হয়তো যদি উনি বর্ণনা না করতেন এই যুগে এসে মানুষ মেরাজও স্বীকার করতো না। নাউজুবিল্লাহ। এই জন্য নবীদের এমন এক পাওয়ার, দেখবেন জমিনেও আসমানেও সব জায়গার মধ্যে ওরা ওদের ক্ষমতা বলে যেতে পারে। মালফুজাত আলা হযরত কিতাবের মধ্যে দেখেছি যে একজন কামেল আল্লাহর ওলি একই মুহূর্তে 10,000 শহরের 10,000 জায়গার মধ্যে এট এ টাইম উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে নাকি? একজন আল্লাহর ওলি, একজন কামেল আল্লাহর ওলি 10,000 শহরে 10,000 জায়গায় একই মুহূর্তের মধ্যে উপস্থিত হতে পারে। এই রিওয়ায়াতটা আপনি পাবেন মালফুজাত আলা হযরত কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তো ওইখানে নবী মেরাজ গিয়ে আমাদের জন্য কি আনছে?
কি আনছে? নবী এখানে হাদিয়া নিয়ে গেলেন। কি হাদিয়া? আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত, খুদাবন্দ কুদ্দুস, যত মালি ইবাদত, বদনি ইবাদত, যত ধরনের ইবাদত হতে পারে সবগুলো আল্লাহ তোমার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুবের এত সুন্দর কথাগুলো শুনে আল্লাহ খুব খুশি হয়ে গেছে। মাহবুব নবী, ঠিক আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে একটা সালাম দিলেন। কি দিলেন? আমরা তো দাঁড়ায় সালাম দিল এসেও হয় না, মানে আমাদের বেদাত বলে, নাউজুবিল্লাহ বলেন না। এখন আল্লাহ নবীকে সালাম দিতেছে, তো আল্লাহ নবীর সালামটা এমনি নেয় নাই। নবী বলছে সালাম শুধু আমি নিলে হবে না, আমার অনেক গুনাহগার উম্মত আছে না, এদেরকে তো সাথে নিতে হবে আল্লাহ সালামের সাথে। এজন্য আমার নবী একটা কাজ করলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। আলাইনার মধ্যে আমরা যত গুনাহগার আছে সবাইকে আল্লাহ সালামের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবং আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নূরানি সালামের মধ্যে আমাদের গুনাহগারদেরকেও শামিল করে নিলেন, আল্লাহর ওলি আল্লাহদেরকেও শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে দাঁড়াইয়েও সালাম দিই, বসেও সালাম দিই। নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়া এটা ওয়াজিব। এটা কি? এখানে আমরা নবীকেও সালাম দিই, আল্লাহর ওলিদেরকেও এখানে আমরা সালাম দিই, দিই কি না? আবার আমরা নবীকে দাঁড়াইয়েও সালাম দিই। জানাজার নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিই কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নবীকে আমরা দরুদ শরীফ পড়ি, সালাত ও সালাম দিই। সুবহানাল্লাহ বলেন না? ওরা বলছে এটা বেদাত খান, নবীরে সালাম দিলে কি বেদাত? আল্লাহ বলছে না, হয়তো তোমার ইবাদত বন্দেগী, তোমার ইবাদত বন্দেগী, তোমার রুকু সিজদা, তোমার কিরাত, তোমার ইবাদত বন্দেগী আমি নেব যখন তুমি নামাজ শেষ করার সময় আমার নবীকে সালাম দিবে, আমার মাহবুব ওলিদেরকে সালাম দিবে, আহলে বাইতকে যখন সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? এইজন্য নামাজ লাগবে কি লাগবে না? এখানে আমাদের জন্য নবী মেরাজ আমাদের জন্য ঘরে নিয়ে আসছে, আছে কিনা? এর নামাজ ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, এটা ডেলি ডেলি আপনি কবিরে গুনাহ করতেছে। কি গুনাহ? মানে কবিরে গুনাহ যে 70টা কবিরে গুনাহ বা 40টা কবিরে গুনাহ, কবিরে গুনাহের মধ্যে একটা বড় ধরনের কবিরে গুনাহ হলো মানে আপনার মা বাবার নাফরমানি করা, নিজের প্রতিবেশীর কোনো মহিলার সাথে জানা করা, এগুলো আকবরুল কবায়ের, বড় গুনাহ। এটা কি গুনাহ? বড় গুনাহ। মা বাবার সাথে নাফরমানি করা বড় গুনাহ। বড় গুনাহের মধ্যে আরেকটা বড় গুনাহ হলো কি করা? নামাজ না পড়া। কি করা? তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে মানে 5টা কবিরা গুনাহ করলাম। এই কবিরা গুনাহ করে যখন কবরে যাবেন, কবর কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আপনাকে বাঁচার আর কেউ থাকবে না আশেপাশে। কারণ দেখা যাচ্ছে চারিপাশে তো মানে আপনার শিওরও থাকবে তেলাওয়াতে কোরআন, ডানে নামাজ, বামে রোজা, এভাবে করে দান সদকা খায়রাত সব আপনার কবরকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। তো নামাজের মতো আমল না থাকলে এই কবিরগুলো নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে দেখবেন এই কবর রহমতের আর জান্নাতের টুকরা হবে না, এটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো আজকে মেরাজের রাত, অত্যন্ত ফজিলার রাতের কথা বললাম। আজকে সব মেরাজ রাত, জুমার রাত, আল্লাহর ওলির উরুস, একজন 31তম আল্লাহর ওলি, আল্লাহর এই যে আপনার আওলাদ রাসূলের শুভাগমন, মিলাদ মাহফিল, জিকির, ফাতিহা, নায়াজ, খানাপিনার ইন্তজাম, কতগুলো ইবাদত বন্দেগীর মানে সমারোহ এখানে হয়েছে। মানে এখানে আমরা খালি খাতে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে রহমত দিবেন, আমাদের দোয়া দিয়েগুলো আল্লাহ কবুল করে নেবেন। এবং কি আল্লাহ ওই যে ফেরেশতাদের কথা বললাম, বলছে বাইরে তারা তো তাদেরকে জমিনে দেখলাম তারা সবাই ইবাদত করতেছে, তোমার জিকির করতেছে। তো আল্লাহ বলছে যখন আমার জিকির করতেছে, আমার মাহবুবের দরুদ শরীফ পড়তেছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহান। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেরাজের রাতের শিক্ষা হবে যে নবীজি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, যেখানে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন, এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ঠিকভাবে আদায় করতে পারি। 5 ওয়াক্ত পড়লেও আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদের দান করবেন। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের জীবনে যেন আমরা নামাজটা যেন ত্যাগ না করি, ঠিক কি না? কারণ ঈমানের পরে
বড় দৌলত হলো শুধু নামাজ পড়া। কি পড়া? নামাজ নবীর সুন্নত তরিকা মতো চলা। ওলি আল্লাহ এটা শর্টকাট একটা সিলেবাস ওলি আল্লাহ দেন, এই সবকটা পড়বে। তো নামাজের পরে তো পড়তে হয়। নামাজের পরে যে ওলি আমাদের হুজুর কাবলা বলেন, মাঝবান্ড তরিকা বলেন, আরো যারা আল্লাহর ওলিরা আছেন আপনাদেরকে কিছু সবক দেন, দেখি না? তো সবকগুলো তো নামাজের পরে পড়তে হয়। কখন পড়তে হয়? নামাজের পরে পড়তে হয়। তো আপনি নামাজই পড়লেন না, তো ওলি আল্লাহর এই যে আমি শহীদ ভান্ডারীর মানে মুরিদান, আমি সাহেব ভান্ডারীর মুরিদান, আমি শ্রীকুট হুজুর কাবলার মুরিদান, তো আপনি মুরিদান হয়ে আপনি নামাজটা পড়লেন, আপনি সবক কখন পড়বেন? কারণ প্রত্যেক নামাজের পর তো সবক আছে। তো এই জন্য আমি বিনীত আরো করব আমাদের যারা এরকম পীর ভাইরা যারা আছেন, যেই আমরা কামেল মুরিদানের কামেল পীরের যত মুরিদান থাকি না কেন, আমরা যেন ঠিকভাবে সবকটা যেন আদায় করি এবং ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজটা যেন আমাদের মা বোনেরা আমরা যারা আছি, আমাদের ঐক্য পরিষদ বলেন, যত আমাদের ওলি আল্লাহদের মহব্বতের যত আমরা ভাইরা যারা আছি, আমরা যারা সিলসিলাকে মানি, আমরা যারা তরিকাকে মানি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।